অসংখ্য ধন্যবাদ। সবার শুরুতেই আমি যারা 2 ঘন্টার নোটিশে আপনারা কাজ রেখে তারিখের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এসেছে, সকলকে ধন্যবাদ জানাই। সভাপতি কোরআন তিলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ কোরআন তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أمري كي نسبحك كثيرا إنك كنت بنا بصيرا صلاة أنت صلاة يا موسى। ধন্যবাদ। আমি সর্বপ্রথম এই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যে আওয়ামী লীগের দুঃসময় 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি সভা কাজ করে যাচ্ছে ছাত্রলীগকে নিয়ে, শাহাদুল হোসেনকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ যুক্তরাজ্য আওয়ামী লীগকে। আমি সচিব অলরেডি চলে আসছে, আমি জয়েন্ট সেক্রেটারি। আর আজকে সভা আয়োজনে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সরওয়ার কবির। ধন্যবাদ। 21শে আগস্টের গ্রেনেড হামলায় চিহ্নিত স্বীকারোক্তি প্রদানকারী কর্মীদের সহ সকল আসামি এবং তারেক রহমান বাবরদের খালাস দেওয়ার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা, আজকের এই রায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবলীগ নেতা সোহেজ আহমদ বক্তব্য রাখবেন। ধন্যবাদ আহাদ চৌধুরী ভাইকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি আসলে তাৎক্ষণিক এই অনুষ্ঠানটা দেখছি ফেসবুকে, আহাদ ভাইয়ের ফেসবুকেই। 21শে আগস্টের গ্রেনেড হামলা দেখেই আমার উপস্থিত হওয়াটা মূলত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু কন্যাকে নিঃশেষ করার একটা হীন চক্রান্ত ছিল এটা। তো আমি অনুরোধ করব এবং আশা করব আমাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আগামীতে বড় পরিসরে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা বর্তমানে বাংলাদেশে যে এই যে জামাত শিবির এবং মুক্তিযুদ্ধ বিরোধী সরকার কর্তৃক সংগঠিত হয়েছে আদালতের মাধ্যমে, এটার একটু বড় আকারের প্রতিবাদ এই যুক্তরাজ্যে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আজকের এই তাৎক্ষণিক সভা আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হানি। আজকে এই প্রতিবাদ সভা খুব বেদনার প্রতিবাদ সভা। সভাটা আজকে যখন আমরা নিউজে দেখতে পাচ্ছি তখন খুবই খারাপ লাগে। গতকালকে আমি ঢাকাতে কথা বলার পরে কিছু লোক গ্রেফতার হয়ে গেছে আমাদের, সাথে সাথে প্রতিরাম ভালো গেছে। আমি দেখছি ব্যাপারগুলি আমরা দেখছি। আমার চাচা সাধারণ খান 8 বারের এমপি, 2 বার মন্ত্রী, 40 বছর আমরা শ্রমিক ফ্যামিলি, 110 বছর আমাদের রাজনীতি ফ্যামিলি চালাই এসেছি। রাজনীতি ফ্যামিলি 110 বছর চালাচ্ছি। আমাদের সিচুয়েশন এরকম কখনো আর হয় নাই। বর্তমান যে পরিস্থিতি, আসলে কি বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। এই সময় যে এখানে আমাদের আহত হয়েছে অনেক, কিন্তু এখনো ওই পায়ে গুলি চিহ্ন এখনো আছে অনেকে। কিভাবে প্রতিবাদ করবো, নিন্দা কোনটা বলবো, ভাষা নেই বর্তমান অবস্থায়। তারপরেও এই যে আপনারা আজকে ওই যে কথা বললাম ডক্টর আবদুল্লাহ সাহেবের সাথে, পিএমের খুব কাছের লোক এবং এখন বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন সাহেব, তারা একাত্রিত লোক। আমাদের সেক্রেটারি সাহেবকে ধরাইলাম, কথা বলাইলাম, সালাম দেওয়াইলাম। পরিস্থিতি খুবই খারাপ যে অবস্থা বর্তমানে আছে। তারপরেও ওই যে উনি ঢাকা থেকে বললো আমাদের কিছুক্ষণ আগে, এই যে আপনারা যা করতেছেন এই সময় এই মুহূর্তে অনেক ধন্যবাদ। তারপর যেগুলি দুর্নীতি করিয়া গেছে আমাদের এই দলের, সব চলে গেছে দেশ থেকে চলে আসছে বিদেশে। আপনারা এই দলের জন্য অনেক শ্রম, অনেকই আমি ইনশাআল্লাহ আমি শ্রমিক ফেডারেশনের বহুত বছর চালাইছি, কিন্তু আমার মনে থাকবে যে আপনাদের সাথে এই যে আসছি বসছি
এই যে মিটিংগুলি, এই সময়গুলি আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার হায়াত দরাজ করে বাইসা থাকলে আমি আহাদ ভাই, আমরা আমার মনে থাকবে এগুলি। থ্যাংক ইউ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আপনারা এগুলি করতেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল হামিদ ভাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জুবাইর আলী। নয় না ব্যানার্জি ছবি যাবো ও নয়, ও চেয়ার সামনেই আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের এই সভা সঞ্চালনা করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল আহাদ চৌধুরী সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। আসলে আজকে একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে এই আয়োজন করার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। আসলে 21শে আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, তারেক রহমানের নির্দেশে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেও আজকে যে মামলাটি খালাস করে দিয়েছে, এজন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে লেগেছে যে এই ধরনের প্রকাশ্যে একটি ঘটনা ঘটার পরেও আজকে ইউনূস সরকার যেভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে বিশ্বের দরবারে একটি কলঙ্কিত দিন আজকে আমি মনে করি। এই দিনের মাধ্যমে অপরাধীরা যেভাবে ছাড় পেয়ে গেল, সেটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে ইউনূস গণদের জানিয়ে দিতে চাই যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি আর না ঘটে, এবং আজকের যারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছে এবং প্রমাণিত হয়েছে, যারা সাক্ষী প্রমাণের মাধ্যমে এই প্রকাশ্য দিবালুকে এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে চিরেই হবে। আমরা সেই প্রত্যাশা রেখেই আজকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গৌরব একত্রের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক মোল্লা ভিপি। যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর ফারুক ভাই, আজকে এই প্রতিবাদ সভার শ্রদ্ধেয় সঞ্চালক আহাদ ভাই, মঞ্চে আসেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সামনে সভাপতি রয়েছে। আমি আমার কাছে কেমন লাগছে যে এই ঘটনাটা 2004 সালে প্রায় বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাদের তদন্ত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন, এটা আওয়ামী লীগের কোনো তদন্ত ছিল না, এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমাদের তদন্ত। সেই তদন্তের একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল 2018 সালে তাদের মামলা রায় হয়, সেখানে অনেকেই ফাঁসি হয়, জেল হয়, এবং তার আগে মনুষ্যকে সারা যাবজ্জীবন জেল হয়। একটা ব্যক্তিকে খালাস করতে যায় আজকে এই বিচারটাকে প্রশ্ন করতে আমার বিশ্বাস যে বাংলার জমিনে, আমি একটা কথা বারবার বলি, এই বাংলার দুর্জয়ের ঘাটি কোনোদিন কাউকে কম কমাবে না। ওরা যতই বাহাদুরি করে, ওরা যতই যা করে, 21শে আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছে, পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছে, নেত্রীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। নেত্রী প্রাণে বেঁচে গেলেও আমাদের 24 জন প্রাণ চলে গেছে, 300 জন গুরুতর আহত, 500 জন আহত। এইটা বাংলার জমিনে কেউ মেনে নিবে আমি বিশ্বাস করি না। এর বিচার একদিন হবে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে আজকে যারা রাজনীতি মানি না, মানি না। ধন্যবাদ আব্দুর রাজ্জাক মোল্লা। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সদস্য, যুক্তরাজ্য যুবলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান বক্তব্য রাখার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত আমার মনে হয় এই প্রথম আস্তে আস্তে উনি ট্রাই করতেছেন যে আমাদের সভাপতি পরিচালনা করছেন নাহার ভাই যদিও অনেক সহযোগিতা এবং উনি যাকে পছন্দ করেন তাকে আগে ডাকেন, তাকে পছন্দ আমাদের আজকে সভাপতি জানাই দীর্ঘদিন ধরে যুবলীগ করে প্রায় 30 বছরের উপরে আওয়ামী লীগের পরেও অনেক সময় উঠাপাল্টা হাত ব্যয় করেন, প্রত্যেকটিও হাত ব্যয় পরিচালনা করছে। তো আজকের সময় তো নেতৃবৃন্দ ধন্যবাদ, চিহ্ন বলতে কিছু নাই, আমরা রাজনীতি করে এটা আমাদের পরিচয়। আজকে এই ক্লান্তি লগ্নে আমি প্রথমে ধিক্কার জানাই বাংলাদেশে এতদিন এই অবৈধ সুদকুর সরকার যেভাবে আমাদেরকে আমাদের আওয়ামী লীগকে নির্মূল করছে এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে দুর্যোগ বাংলাদেশ থেকে বিতাড়িত করছে তারই প্রতিফলন আজকে বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো সরকার নাই, যার যেটা খুশি একটি দেশের 49 জন একটি মামলার আসামি সবাই কালার পরিমাণ নির্লজ্জ মানুষ হলে এগুলা করে। এবং বাংলাদেশে আমি আজকে এই সভা থেকে বলতে চাই আমরা আগে আমাদের দেশের যে সুশীল সমাজ আছে আজকে এই সুশীল সমাজ আমরা সবসময় আমাদের অনেক বিষয় আমরা সুশীল সমাজ কিন্তু আজকে একটি সুশীল এখানে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচার করে এই হত্যা গঠিত হয়েছিল আমাদের স্বৈরাচার খালেদা জিয়ার আমলে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার অনেক সরকারগত হয়েছে। তা আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের দেখেন আমাদের দুদিনে আজকে অবস্থা আমরা অনেকেই এখানে যারা আছেন সেদিন ভাই মনে হয় সেদিন দূরের কর্মীরা কোনোদিন ফালাইয়া যায় না, যারা কষ্ট আমি মনে করি আমরা যারা আছি আমরা সংখ্যা কম হলে আমরা যদি এই প্রতিবাদ করি এবং বিশেষ করে আমরা একটি গড়ে উঠতে না হয় আমাদের এখানে অনেক সংগঠন আছে, আমরা যদি মানবাধিকার সংস্থার সাথে আলাপ করে এখানে ফারুক ভাই আছে এবং সুলতান ভাই আছেন, আমরা যারা আছি মানবাধিকার বলতে হবে যে আমার বাংলাদেশের যে অবস্থা এবং এই জন্য আমরা সবাই কাজ করতে হবে। এবং আমরা একটি জিনিস বলতে চাই, আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে না গেছেন ততদিন পর্যন্ত আমাদের কাজ করতে হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আর এই সভা থেকে বলতে চাই এই দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবো কিনা সেই দিনের কাছে আমরা অবশ্যই জানি না আমার জীবন দশা দেবো, এই বিচার বাংলা মাটিতে হবে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জামাল আহমদ খান। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লন্ডন মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব সুলমান হোসেন, মেম্বার সুলমান হোসেন। 21শে গ্যারেন্ট আমলার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আজকে পরিচালনা করতেছেন আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, উপস্থিত আজকে যখন দেখছি নিউজে যে রায়টা দিয়ে দিছে সবাইকে খালাস করছে, ধৈর্য ধরতে পারি নাই। আমাদের প্রিয় নেত্রীকে মারার জন্য কি পরিকল্পনা ছিল, কিন্তু খোদার হুকুমে উনি বেঁচে গেছেন। 5 তারিখও মারার জন্য পরিকল্পনা ছিল, আল্লাহ বাঁচাইয়া আজকে জিন্দা অবস্থায় আছেন ভারতে। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার দিকে হায়াত কামনা করি আল্লাহর দরবার। আর এই আল্লাহর প্রতিবাদ আজকে এই যে রায় হয়েছে এই রায়কে আমি ধিক্কার জানাই, রায়কে ধিক্কার জানাই।
রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সহসভাপতি সবসময় দুকাপটা করেন আওয়ামী লীগকে মাহবুব আহমদ। ধন্যবাদ ভাই। আওয়ামী লীগ আয়োজিত আজকের এই প্রতিবাদ নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম। আমি প্রথমেই এই 21 আগস্ট যারা আত্মহত্যা দিয়েছে সেই সব চ্যানেলের আমি দোয়া করি। আমি একটি কথাই বলবো, এই যে সরকার এসেছে বৈধভূমি সরকার, এখানে সরকার করি না, কারণ এরা হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। এর সাথে সংযুক্ত হয়েছে বিএনপি, জামাত সহ অন্যান্য দল। এখন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের না। আমি একটি দুঃখ প্রকাশ করি, আমার বাচ্চারা যুদ্ধ করেছে, কেন যুদ্ধ করেছেন এই দেশের জন্য, কেন এই দেশকে স্বাধীন করে এনেছিলেন, আজকে কই আমাদের স্বাধীনতা। আমার দাদাদের ঘটনাটা আমি আলাপ করছি, উনি কান্নার অন্তর্গত বলতেছেন কেন আমি যুদ্ধে গিয়েছিলাম, একটা মিস্টেক করে চেয়েছিলাম বাংলাদেশের মঙ্গলের জন্য, কিন্তু এখন তো অমঙ্গল হয়ে গেছে। আমাকে সবাইকে আবার কঠোরভাবে দাঁড়াতে হবে। এইসব জামাত, বিএনপি এবং এই শুধু হিংসার বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে, সক্রিয়ভাবে লড়াই করতে হবে। আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে। আপনারা এই জগরেন, আপনারা যখনই আপনারা যেখানে ডাক দিবেন আমরা ডাকবো, প্রস্তুতি নেন। আর যখনই আপনারা ডাক দিবেন আমরা আপনাদের পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ধন্যবাদ মোহাম্মদ। মঞ্চে আসার জন্য করার জন্য অনুরোধ করছি, যার অনুপ্রেরণা আজকের এই সভা এবং ব্যানারটা নির্ভুল করে বানিয়েছেন, আমি ফোন করে আজকে বন্ধু ছিল তারা এসে বানিয়েছেন। এবং মঞ্চে আমাদের অত্যন্ত প্রিয় সিলেট সিটির সম্মানিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে মঞ্চে আসন করেছেন। আমি স্বাগত জানাচ্ছি যুক্তরাজ্য যুবলীগ লন্ডন মহানগর শাখার সভাপতি তারেক আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমি আসলে আজকে যে রায় হয়েছে সেটা দেখে আমি একটু বিচলিত হইনি। আবার আরো এই রায় দেখার পরে আমি বুঝেছি আমার মতো যারা মুজিব সৈনিক আছে তাদের শক্তি আরো বাড়বে। বেশি দূরে বিজয়, বেশি দূর নাই, আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। এই সরকার আসছে, এগুলা করবেই, এগুলা স্বাভাবিক নিয়মে করতেছে, এগুলা হবেই, এগুলা নিয়ে আসতে পারার কিছু নাই। কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষ কোনো ভালো জিনিস আশা করে, আর বিশেষ করে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের শক্তি, এই সরকারের কাছে কোনো ভালো জিনিস আশা করার কিছু নাই। আমি বিচলিত হই নাই, আমি আর ভাবছি